আসসালামু আলাইকুম। আজ আমি বিরিয়ানি রান্না করব। বিরিয়ানি রান্না করার জন্য এখানে 1.5 কেজি পরিমাণ গোস্ত নিয়েছি, গরুর গোস্ত। 4টা পেঁয়াজ নিয়েছি, গরম মশলা, এলাচ, কাঁচা জিরে এগুলা বাটা নিয়েছি, গোটা গরম মশলা, এলাচ, তেজপাতা নিয়েছি, রসুন বাটা, আদা বাটা, কাঠবাদাম, কাজু বাদাম বাটা, টক দই। আর এখানে নিয়েছি একটা রাঁধুনি বিরিয়ানি মশলা আর 1 কেজি বিরিয়ানি পোলার চাল। যেই পাতিলটা নিয়েছি গোস্ত রান্না করার জন্য, বিরিয়ানির গোস্ত, সেটা গরম হয়ে গেছে। এখানে আমি 1 কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা হয়ে এসেছে, এখন আমি সবগুলো মশলা দিয়ে দিব। রাঁধুনি বিরিয়ানি মশলার প্যাকেটটা ঢেলে দিলাম। মশলা কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, লবণ দিয়ে দিব 1.5 চামচ। এখানে আমি কালার ভালো আসার জন্য বা একটু ঝালের জন্য 1 চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব। সামান্য পরিমাণ সয়া সস দিয়ে দিব। আমি এখানে গোটা কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি। মশলা কষানো শেষ, বিরিয়ানির গোস্ত দিয়ে দিব। গোস্ত কষানো হয়ে এসেছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। এখানে আমার বিরিয়ানির গোস্ত রান্না হয়ে গেছে। এখন এটা রেখে চালটা ভালোভাবে ভেজে নিব। পোলার চাল ভালোভাবে ধুয়ে সেঁকে নিছি, এখন রান্না বসাবো। আমি তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, চাল ঢেলে দিচ্ছি। এখন চালগুলো ভালোভাবে ভেজে নেব। এখানে আমার চালও ভাজা হয়ে গেছে সুন্দরভাবে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি আগে থেকেই গরম পানি ফুটিয়ে রেখেছি, এখন এগুলো দিয়ে দিব। আমি পানি দেওয়া হয়ে গেছে, এটা হয়ে আসলে গোস্তটা ঢেলে দিব। আগে থেকে রান্না করা গোস্তটা এখন ঢেলে দিব। এখানে আমি কিছু আস্তা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখানে আমি কিছুটা ঘি দিয়ে দিচ্ছি। আমি এখানে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি, কালো আর হলুদ। আমার বিরিয়ানি রান্না শেষ। আমার বিরিয়ানিটা সুন্দর হয়েছে, ঝরঝরা হয়েছে।